এইটা আমার রাপুনজেল। হ্যাঁ ভাই, এইটাই আমার ক্রিয়েট করা রাপুনজেল। রাপুনজেলের অনেক লম্বা চুল ছিল, আর এই লম্বা চুলে আমি লাইট লাগাইছি। তো কি হয়েছে লাইট লাগাইছি? ভাই, এটা রিয়েল লাইফ না, এইটা একটা শ্যুট, থিম শ্যুট, যেখানে ছবিকে ফোটানোর জন্য আমি লাইট লাগাইছি। আপনারা লাগায়েন না? সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা ছাতা, যেটার কারণে আমার মনে হচ্ছিল আমার শ্যুটটা পারফেক্ট হবে। আচ্ছা, মনে আছে তো ব্যাঙের কথা? রাপুনজেলের একটা ব্যাং বেস্ট ফ্রেন্ড ছিল, যার সাথে ওর সমস্ত মনের কথা শেয়ার করতো। এখন এই ল্যাম্প আর রাপুনজেলের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ও রাজকুমারকে খুঁজতে বের হচ্ছে। ও কড়াইটার কথা ভুলে গেলে চলবে? মনে আছে রাপুনজেল কড়াই নিয়ে রাজকুমারকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল? আমি কিন্তু এইটাও আমার থিমের মধ্যে রেখেছি, এবং সে কতটা হ্যাপি মারতে পেরে দেখেন। এখন আপনারাই বলেন যে আমি এত কিছু থিমে মেনটেন করতে পেরেছি, আমি একটা ড্রেসের ব্যাপারে জানতাম না? আমি জানি রাপুনজেলের একটা ড্রেস কোড হচ্ছে লাইট পার্পল কালার, বাট ভাই, এটা আমাকে রাধাস ফ্যাশন থেকে স্পন্সর করেছে, সেখানে আমি লাইট পার্পল কালারের কোনো ড্রেস পাই নাই। সাদা ছাড়া যে ড্রেসটা আমি পেয়েছি সেটাই আমি নিয়েছি, এবং আমার কাছে তো আমার রাপুনজেলকে অনেক ভালো লাগছে। এটা একটা থিম শুট ছিল, থিম শুটে অনেকের ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করা পসিবল হয় না, হয়তো তাদের মধ্যে আমি একজন। আর রইল কথা প্রীতিকে নিয়ে, ভাই কেন আমি প্রীতিকে নিয়ে শুট করব না? ভাই, লুক অ্যাট হার, এত জোস লাগছে প্রীতিকে, শি ইজ সো বিউটিফুল, পুরো ডলের মতো লাগছে। আমি খুবই স্যাটিসফাই আমার রাপুনজেলকে নিয়ে, ও আমার জন্য বেস্ট অপশন ছিল।